अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। 14ই ফেব্রুয়ারি বুধবার 2024 সরস্বতী পূজা হবে। Once more! Once more! Once more! 14ই ফেব্রুয়ারি বুধবার 2024 সরস্বতী পূজা হবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরস্বতী পুজো আসতে চলেছে, তো আজকে স্পেশালি স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি, কামিং সুন। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিটমার প্রিসেট ও বিটমার এক্সএমএল সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে। তো এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটাকে তোমাদের আলাদা করে ডাউনলোড করতে হবে। তো এমপি3 সংটা পাবে তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে। অল মেটেরিয়াল লিঙ্কে লিরিক্স ভিডিওটাও পেয়ে যাবে, ছবিগুলোও পেয়ে যাবে। তো ওখান থেকে ডাউনলোড করে নেবে। সবার প্রথমে এমপি3 সংটা মিসিং বললে এখানে অ্যাড করে নেবে, প্লাস আইকনে ক্লিক করে অডিওতে গিয়ে তারপর তোমাদের কি করতে হবে, শুরুতে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা অল মেটেরিয়াল থেকে ডাউনলোড করে রাখবে। তারপর লাস্টের দিকে একটা ছবি অ্যাড করে এফেক্টটা পেস্ট করে দিলে তোমাদের স্ট্যাটাস রেডি হয়ে যাবে। তো সবার প্রথম তোমরা এখানে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করবে, প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারতে গিয়ে তোমরা এখানে কি করবে, লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে। তারপর চলে আসবে এই বিট মার্কে 5.16 সেকেন্ড। তো এখানে একটা ছবি অ্যাড করবে, প্লাস আইকন মিডিয়া। তো আমি যে ছবিটা ইউজ করছি সেই ছবিটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে তোমরা চাইলে অ্যাড করে নিতে পারবে। তো আমি একটা ছবি অ্যাড করে দিলাম, উপরে থ্রি ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া। তারপর এই অ্যারো বাটনটা কি করবে, দুবার ক্লিক করবে, তাহলে লাস্ট বিট মার্কের টাইম লাইনটা চলে যাবে। তারপর এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে কি হলো, শেষ বিট মার্ক অনুযায়ী ছবির ডিউরেশনটা চলে গেল। তো এইভাবে হয়ে যাওয়ার পর কি করবে, এইখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করার পর এইখানে একটা ছবি আর দুটো সিসি এফেক্ট পাবে। সবার প্রথম কি করবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে ঠিক তো এই বিটমার্কে চলে আসবে তোমরা 5.16 সেকেন্ড। তো যে ছবিটা অ্যাড করেছিলে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে এফেক্টটা পেস্ট হয়ে গেল। তারপর এটা পেস্ট করার পর এইখানে তোমরা আরেকটা পিএনজি দেখতে পাচ্ছিলে যে মা আসছেন। তো সেই পিএনজিটা তোমরা অলমেটের লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে পিএনজিটা ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডার থেকে পিএনজিটাকে অ্যাড করে নেবে। তারপর এই আর বাটনটা দুবার ক্লিক করবে, এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে যাবে। তারপর এই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর পিএনজিটাকে সিলেক্ট করবে, ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করবে, লাইটেনে ক্লিক করবে, স্ক্রিন করবে, ঠিক আছে। তাহলে পিএনজিটা দেখবে কালো অংশটা রিমুভ হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে ব্যাক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, পিএনজিটাকে এরকম নিচের দিকে এরকমভাবে নিয়েছে এখানে, ঠিক আছে। তো নিচের দিকে অ্যাডজাস্ট করে তোমরা এখানে বসাবেন। তো পিএনজিটা যদি এরকম তোমাদের বোঝা না যায় তো সেই ক্ষেত্রে তোমরা এখানে কি করবে, তো এইখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এইখানে তোমরা একটা শ্যাডো পিএনজি পাবে, ঠিক আছে। তো সবার নিচে এটা থাকবে এখানে। তো এই শ্যাডো পিএনজিটাকে তোমরা কি করবে, এখানে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি লেয়ার। তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর চলে আসবে তোমরা এই বিটমার্কে, সেখান থেকে পিএনজিটা অ্যাড করেছিল, টেক্সট পিএনজিটা। তারপর লেয়ার বাটনে ক্লিক করবে, পেস্ট লেয়ার, ঠিক আছে। তারপরে এটাকে হোল্ড করে চেপে ধরে এই পিএনজিটা নিচে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে লেখাটা ছিল ওপরে চলে আসবে। তারপর একদম ভিডিও শেষে যাবে, শ্যাডো পিএনজিটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এই দুটো সিসিকে আবার সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে, তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে খুব ভালো একটা কালার গ্রেডিং এফেক্ট লাগবে। তারপর একদম ভিডিও শেষে চলে যাবে,
তো সিসি দুটোকে আবার সিলেক্ট করবে, বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে তারপর বাঁ দিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর স্ট্যাটাস রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করতে হলে ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে। এইখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।